পটলের এই রেসিপিটা দেখার পর আপনাদেরও মনে হবে, ইস, আগে কেন জানতাম না, নিরামিষের দিনে তো আর কোনো সমস্যাই থাকলো না। এই রেসিপিটা বানালে সকলে কিন্তু এটা দিয়েই সব ভাত খেয়ে নিতে পারবে, মাছ মাংসের কথা মনেও আসবে না। আমি এখানে প্রায় 600 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি, আর নিয়েছি 10 টাকার একটা দুধের প্যাকেট। আজকে একেবারে নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি বানাবো। পটলগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার বোটার দিকের অংশ আর মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। এবার পটলগুলোর খোসা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। পুরো পুরো খোসা কাটবো না, কিছুটা কিছুটা রেখে দেব। পুরো পুরো খোসা কেটে নিলে পরে পটলগুলো বেশি নরম হয়ে যাবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। দেখুন, অল্প অল্প খোসা কিন্তু আমি রেখে দিচ্ছি। আর পটলের গায়ে আমি ছুরি দিয়ে বেশ কতগুলো কাট লাগিয়ে দিচ্ছি। এইভাবে যদি কাট লাগিয়ে দেন তাহলে গ্রেভির স্বাদটা কিন্তু পটলের ভিতর ভালো মতো ঢুকে যাবে, খুব টেস্টি হবে। তাই পটলগুলো কাটার সময় এইভাবেই কাটবেন। আমি সমস্ত পটলগুলোই একইভাবে কেটে নিচ্ছি। বানানোটা একেবারেই সোজা, একবার যে দেখবে না সেই কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলতে পারবে এই রেসিপিটা। আমি সমস্ত পটলগুলো একইভাবে কেটে নিচ্ছি। আমার সমস্ত পটলগুলোই কাটা হয়ে গেছে, এবার জল থেকে তুলে নিয়েছি। প্রতিটা পটলের গায়ে কিন্তু একটু করে কাট লাগিয়ে দেবেন। হয়ে গেছে। আমি একটা পাত্রের ভেতর পটলগুলোকে রেখে দিয়েছি। এর ভেতরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, আর 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়োও দিয়ে দিলাম, 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে মশলাটা পটলের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রতিটা পটলের গায়ে কিন্তু মশলাগুলো ভালো করে মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু রেসিপিটা টেস্টি হবে। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো 5-6 মিনিটের জন্যে। আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ মৌরি দানা নিয়ে নিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তিল, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত দানা। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এবার 1 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। অল্প মশলা লবণ দিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে খুব সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে যাবে। দেখুন, খুব সুন্দর করে গ্রাইন্ড করা হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচনো, একসঙ্গে সব গ্রাইন্ড করে নেব। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। সমস্ত বেসিক মশলাগুলোই দিয়ে দেবো। 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেতে পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। আবার ওটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। সরিয়ে রাখলাম। আমি গ্যাস ওভেনে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। আজকে রান্নাটা সাদা তেলে করছি, আপনারা আপনাদের পছন্দ মতো কুকিং অয়েল ইউজ করতে পারেন। তেলে যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি ম্যারিনেট করে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর পটলগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেব। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে। পটলের অন্য সব রেসিপির কথা ভুলে যাবেন। পটল আনলেই মনে হবে এটাই বানিয়ে খাই, এতটাই টেস্টি। ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, পটলগুলো বেশ নরম হয়ে যাবে। মিনিট 2-3 কিন্তু ওটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মাঝে মাঝে কিন্তু ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দেবেন, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। মিনিট 3 বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে পটলটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, আর পটলের গায়েও কিন্তু একটা কালার এসে গেছে। আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এবার ঢাকা ছাড়াই কিন্তু একটু ভেজে নিচ্ছি। পটলটা বেশ নরম হয়ে গেছে। সুন্দর করে পটলটা ভেজে নিতে হবে, যাতে পটলের ভেতরে একেবারেই কাঁচা ভাবটা না থাকে। এবার আমি অন্য একটা পাত্রের ভেতর পটলগুলোকে তুলে রাখছি। সমস্ত পটলগুলোকেই অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখলাম। এবার ওই তেলের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোটা জিরে। জিরেটা দেওয়ার পর জিরেটা যখন চিবির করে উঠেছে তখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিতে হবে।
দিয়ে আবারও 30 সেকেন্ড মতো এটাকে ফ্রাই করে নেব। তারপরে বেটে রাখা মশলার পেস্টটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। আজকে একদম নিরামিষ হয়ে বানাচ্ছি। নিরামিষের দিনে নানান চিন্তা হয়, বিশেষ করে যে পরিবারে নিরামিষ খাওয়া একেবারেই পছন্দের না। কী এমন রান্না করবো যাতে হেলদিও হবে, টেস্টিও হবে, আবার পকেট ফ্রেন্ডলিও হবে। আজকের এই রেসিপিটা কিন্তু সব দিকেই উপযুক্ত। ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। দেখুন 3 মিনিট বাদে মশলা গাতেই কিন্তু তেল বেরোতে শুরু করেছে। আবারও ঢাকাটা তুলে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। যত ভালো করে মশলা কষাবেন ততই কিন্তু রেসিপিটা টেস্টি হবে। মাঝে মাঝে অল্প অল্প জল দিয়ে দেবেন। অল্প অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন। দেখুন মশলাটা গা থেকে আবারও তেল বেরোতে শুরু করে দিয়েছে। অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু ভালো লাগবে। 10 টাকা যে গুঁড়ো দুধের প্যাকেটটা ছিল সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি। মানে 2 টেবিল চামচ মতো দুধ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অল্প জল দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দুধটা দেওয়ার ফলে, মানে গুঁড়ো দুধটা দেওয়ার ফলে রেসিপিটার স্বাদ কিন্তু একেবারে 200 গুণ বেড়ে যাবে। আপনারা একবার আমার মতন করে বানিয়ে দেখবেন, না খেলে তো বিশ্বাস করতে পারবেন না যে কতটা টেস্টি হয়েছে। আপনারা তো পটলে নানান রেসিপি খেয়েছেন, সেগুলো হয়তো আপনাদের ভালোও লেগেছে, কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে একদিন আমার মতন করে এভাবে বানিয়ে খান। অসম্ভব টেস্টি। আবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা গা থেকে তেলও বেরোতে শুরু করে দিয়েছে। এইবারে আমি ভেজে রাখা পটলগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। বানানোটা কতটাই সোজা দেখুন। নিরামিষের দিনে কিন্তু আর কোনো চিন্তা থাকবে না। এটা যদি বানিয়ে দেন না, এটা দিয়েই 1 থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। এবার খানিকটা কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলা। 1 টেবিল চামচ মতো গাওয়া ঘিও দিয়ে দিলাম। নিরামিষ রান্না একটু ঘি পড়লে পরে খুব সুন্দর একটা টেস্ট আসবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে পারবেন। কাঁচা লঙ্কার একটা ফ্লেভারও কিন্তু বেরোবে। ঢাকা দিয়ে মিনিট 2-3 লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন আবারও মশলা গাতেই কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। কতটা লোভনীয় হয়েছে দেখুন। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা সার্ভিং প্লেট এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। অল্প খরচে এরকম অসাধারণ টেস্টি একটা রেসিপি যদি বানিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু সবাই আপনার প্রশংসারই করবে। দেখুন কতটা দেখতে ভালো লাগছে। বললাম তো, রেসিপিটা দেখার পর না বানিয়ে থাকতেই পারবেন না। আর একবার বানিয়ে খেলে বারে বারে কিন্তু এভাবে বানিয়ে খেতে ইচ্ছা করবে। আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করবো, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।